بكت عيني بكت عيني على ذنبي وما لاقيت من كربي। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তার প্রশংসা করি, তারই সাহায্য প্রার্থনা করি, আর আমাদের নিজেদের আত্মার অনিষ্ট থেকে, আমাদের অসৎ কর্মফলগুলো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথ ভ্রষ্ট করার সাধ্য কারণেই, আর যে পথ ভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ সঠিক পথ প্রদর্শন করতে পারবে না। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ জাল্লা জালালুহু ছাড়া উপাসনার যোগ্য আর কোনো সত্তা নেই। আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার সর্বশেষ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় করার কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, যখন তিনি কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরআন আমাদেরকে মানব জাতিকে পীড়িতকারী সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর একটি কথা অবহিত করেছে। এটা এমন রোগ যাকে অন্য সকল রোগের মূল হিসেবে গণ্য করা হয়। এটা এমন রোগ যার সম্পর্কে কোরআন আমাদেরকে সতর্ক করেছে। এই রোগটি হলো কসওয়াতুল কলব অথবা হৃদয়ের কঠিনত্ব। আল্লাহ কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন তাদের মতো না হওয়ার জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছে। একটি সূরাতে আল্লাহ বলেছেন, আল্লাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ ঈমানদারদের জন্য সেই সময় কি আসেনি যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় কোমল হয়ে যাবে, আর তারা এমন মানুষদের অনুসরণ করবে না যারা তাদের আগে এসেছে। সময়ের পরিক্রমায় তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, সময়ের সাথে সাথে তাদের হৃদয় কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মতো হয়েও না। তাদের কাছে ধর্মগ্রন্থ ছিল, তাদের কাছে তাওরাত ছিল, তাদের কাছে ইনজিল ছিল, তাদের কাছে জাবুর ছিল, কিন্তু তারা এটাকে অবজ্ঞা করেছিল, তাই তাদের হৃদয় কঠিন হয়ে গেল। আল্লাহ কুরআনে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা বলেছেন, তারা প্রত্যক্ষ করেছিল মুজিজা, নীল নদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার। তারা ফেরাউন থেকে রক্ষা পাওয়ার মুজিজা প্রত্যক্ষ করেছিল। তারপর আল্লাহ বলেছেন, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিক, মুজিজা দেখার পর অল্প সময় পরেই তাদের হৃদয় কঠিন হয়ে গেল। আল্লাহ এই একই জাতির ব্যাপারে কোরআনে বলেছেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, অর্থাৎ তাদের হৃদয়গুলো এতই কঠিন হয়ে গিয়েছে যে সেগুলো পাথরের মতো হয়ে গিয়েছে, বরং পাথরের চেয়েও কঠিন। তো হৃদয়ের কঠিনত্বের এই ধারণাটি আসলে কি? হৃদয়ের কঠিন হওয়ার এই রোগটি আসলে কি? এই রোগের লক্ষণগুলো কি কি? এই রোগের কারণগুলো কি কি? আর এই রোগের চিকিৎসাই বা কি? এগুলোই আমাদের আজকের খুতবার বিষয়বস্তু হবে ইনশাআল্লাহ তাআলা। হৃদয়ের কঠিনত্বের এই রোগের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের গোটা দেহে একটি মাত্র মাংসপিণ্ড রয়েছে। যদি সেই মাংসপিণ্ডটি বিশুদ্ধ হয় গোটা দেহ পরিশুদ্ধ হয়, কিন্তু যদি সেই মাংসপিণ্ডটি দূষিত হয়ে যায় গোটা দেহ দূষিত হয়ে যায়। তারপর তিনি বলেছেন যে সেই ক্ষুদ্র মাংসপিণ্ডটি হলো কলব, এটি হৃদয়। তো যখন হৃদয় কঠিন হয়ে যায়, যখন আল্লাহর সাথে সম্পর্কে বিবেচনায় হৃদয় মরে যায়, তখন এটা অন্য সকল রোগের লক্ষণ প্রকাশ করে। তখন হৃদয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আমাদের চিন্তাবিদগণ উল্লেখ করেছেন, হৃদয়ের কঠিনত্ব হলো এমন রোগ যা অন্য সকল রোগের জন্য দুয়ার উন্মুক্ত করে দেয়। হিংসা, অহংকার, বড়ত্ব, আল্লাহর স্মরণকে উপেক্ষা করা। হৃদয়ের কঠিনত্ব হলো সকল রোগের মূল। যদি কোনো ব্যক্তির এই রোগ থাকে, এর ফলশ্রুতিতে অন্য সকল রোগ দেখা দিবে। এর সাথে তুলনা করুন এমন ব্যক্তিকে যার হৃদয় কোমল। যে ব্যক্তির হৃদয় কোমল তার প্রতিরোধ ক্ষমতা সবসময় অনেক বেশি। যার হৃদয় কোমল সে অন্য সকল রোগকে বিতাড়িত করতে সক্ষম হবে। রোগটা যদি এতটাই ভয়ঙ্কর হয়, সেক্ষেত্রে এই রোগকে পর্যবেক্ষণে রাখা সকলের জন্যই বাধ্যতামূলক হয়ে যায়। আপনারা জানেন, যার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাকে প্রতিদিনই রক্তচাপকে পর্যবেক্ষণে রাখতে হয়। যার ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাকে নিয়মিত রক্তে সুগারের পরিমাণ পর্যবেক্ষণ করতে হয়। যেখানে আমাদেরকে বলা হয়েছে যে যদি তোমার হৃদয়ে কঠিনত্ব দেখা দেয়, এটা অন্য সকল রোগের সৃষ্টি করবে। আমাদের কি হৃদয়কে পর্যবেক্ষণে রাখা উচিত না? আমাদের কি কলবের অবস্থান পর্যবেক্ষণ করা উচিত না? আর প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন যে আল্লাহ তোমাদের দেহের প্রতি লক্ষ্য করেন না, আল্লাহ তোমাদের বাহ্যিক অবয়বের দিকে লক্ষ্য করেন না, আল্লাহ তোমাদের কলব এবং কৃতকর্মের দিকে লক্ষ্য করেন। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আপনার বাহ্যিক অবয়বের দিকে লক্ষ্য করেন না। কি লক্ষ্য করেন? আল্লাহ লক্ষ্য করেন আপনার কলব
আল্লাহ লক্ষ্য করেন আপনার হৃদয়, লক্ষ্য করেন আপনার কৃতকর্ম। সেজন্য একজন পূর্ণবান ব্যক্তি প্রতিনিয়ত তার নিজের হৃদয় পর্যবেক্ষণ করে থাকেন। একজন পূর্ণবান ব্যক্তি এটা যাচাই করবেন যে এখন আমার হৃদয়ের অবস্থা কেমন, আল্লাহর দৃষ্টিতে আমার হৃদয়ের অবস্থান কি। হৃদয় কঠিন হওয়ার কোন লক্ষণগুলো আমরা অনুসন্ধান করব? 1 নাম্বার, হৃদয় কঠিন হওয়ার প্রধানতম লক্ষণ হলো আমরা আল্লাহর ইবাদতকে উপভোগ করতে পারি না। আল্লাহর ইবাদতকে উপভোগ করতে পারি না। যখন আল্লাহর ইবাদতগুলো বোঝায় পরিণত হয়, যখন ধর্মীয় কাজগুলো, নামাজ, কোরআন অধ্যয়ন, জিকির আমাদের মনে আধ্যাত্মিক পরিতৃপ্তি এনে দেয় না এবং এটা গতানুগতিক কাজে পরিণত হয়, যখন আপনি নামাজ পড়েন কিন্তু আপনি এটা উপভোগ করেন না, বরং নামাজের দায়িত্ব থেকে মুক্ত হতে চান, আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইজা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। যখন তারা নামাজ পড়ার জন্য দাঁড়ায় তারা সক্রিয় থাকে না, তারা উদ্দীপ্ত থাকে না, তারা অলসতা করে নামাজ পড়ে, তারা শুধু নামাজের দায়িত্ব থেকে মুক্ত হতে চায়। এটা হৃদয় কঠিন হওয়ার লক্ষণগুলোর একটি। দ্বিতীয়ত, হৃদয় কঠিন হওয়ার দ্বিতীয় লক্ষণটি হলো আল্লাহর আদেশের ব্যাপারে পরোয়া না করা। কোনটা হারাম, কোনটা হালাল, শরীয়তকে উপেক্ষা করা, বেপরোয়া জীবন যাপন করা। আপনি পরোয়া করেন না উপার্জন কি হারাম নাকি হালাল হচ্ছে, আপনি পরোয়া করেন না খাবারটি কি হারাম নাকি হালাল হচ্ছে, আপনি পরোয়া করেন না যে হারাম কাজ করছেন নাকি হালাল। যখন আপনি এমন বেপরোয়া জীবন যাপন অভ্যস্ত হিসেবে নিজেকে আবিষ্কার করেন, তখন বুঝবেন যে এটা হৃদয় কঠিন হওয়ার প্রধানতম লক্ষণগুলোর একটি। তৃতীয়ত, হৃদয় কঠিন হওয়ার তৃতীয় লক্ষণটি হলো যখন পাপ কাজ সংঘটিত হয় তখন বিবেকের কোনো দংশন অনুভূত হয় না, কোনো অনুশোচনা অনুভূত হয় না। লক্ষ্য করুন, আমি বলেছি যখন পাপ কাজ সংঘটিত হয়। কেন? কারণ সকলেই পাপ কাজ করে, সকলেই পাপ কাজ করে। কিন্তু ইমানদার যখন পাপ করে তিনি পাপ করেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইমানদার যখন পাপ করেন তখন বিবেক, অনুতাপ এবং অনুশোচনা যাতনা তাকে আচ্ছন্ন করে ফেলে, আর এটা ইমানেরই একটি লক্ষণ। অনুশোচনা বোধ করাটা ইমানের একটি লক্ষণ। পাপ কাজ করাটা ভালো কিছু না, কিন্তু আপনি যদি পাপ কাজ করে ফেলেন আপনার অনুতপ্ত হওয়া উচিত। যখন পাপ কাজ অভ্যাসে পরিণত হয়, কোনো অনুতাপ কাজ করে না, কোনো অনুশোচনা কাজ করে না, তখন বুঝবেন যে এটা হৃদয় কঠিন হওয়ার প্রধানতম লক্ষণগুলোর একটি। আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, আউযুবিল্লাহ। কঠিন হৃদয়ের চতুর্থ লক্ষণটি হলো একটি কঠিন হৃদয় অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্ন হয় না। আপনি উদ্বিগ্ন না দরিদ্র মানুষের ব্যাপারে, দুর্বল মানুষের ব্যাপারে, উম্মার পরিস্থিতির ব্যাপারে। আপনি মোটেই উদ্বিগ্ন না কি ঘটছে ফিলিস্তিনে, উইঘুরে, মায়ানমারে, কাশ্মীরে। এই সবকিছু আপনার কাছে অনেক দূরের বিষয় হয়ে দাঁড়ায়। আমার উদ্বিগ্নতা শুধু আমাকে নিয়ে, আমি এবং আমার সম্পর্কে, নাফসি নাফসি। যখন ব্যক্তি শুধুমাত্র তার নিজেকে নিয়ে উদ্বিগ্ন হয়, এটা কঠিন হৃদয়ের একটা লক্ষণ। কোমল হৃদয় সকলকে নিয়ে চিন্তিত থাকে, কোমল হৃদয় পর্যবেক্ষণ করতে থাকে চারপাশে এবং পৃথিবীতে কি ঘটছে, আর কঠিন হৃদয় স্বার্থপর জীবন যাপন করে। আর এটা হৃদয় কঠিন হওয়ার প্রধানতম লক্ষণগুলোর একটি। কঠিন হৃদয়ের আরেকটি লক্ষণ হলো, সম্ভবত এটা সবচেয়ে বিপজ্জনক, আর তা হলো হৃদয়ের কঠিনত্ব। কোরআনে আল্লাহ বলেছেন, আলা কুলুবিহিম আকিন্নাহ, তাদের হৃদয়গুলো অবরুদ্ধ। আল্লাহ বলেছেন যে তাদের হৃদয় গিলাফ, আবরণ, আচ্ছাদনে আবৃত থাকে। আর সেজন্যই ও রাসূলুল্লাহ, যখন আপনি তাদের কাছে ধর্ম প্রচার করেন এটা তাদের হৃদয়ে পৌঁছে না, কারণ তাদের হৃদয়ে মোহরাঙ্কিত করা হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এটা কঠিন হৃদয়ের সবচেয়ে বিপজ্জনক, সবচাইতে বিপজ্জনক লক্ষণ। লক্ষণটা কি? সদুপদেশ, কোরআন, সুন্নাহ, এগুলো কোনো কাজে আসে না। সুবহানাল্লাহ, কিভাবে আপনি কারো চিকিৎসা করবেন যখন সে চিকিৎসার প্রতি মনোযোগী প্রদান করে না? এটা কঠিন হৃদয়ের সবচাইতে বিপজ্জনক লক্ষণ। যখন সেই হৃদয় আর পরোয়া করে না যে কোরআন কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আপনি ধর্মের কথা প্রচার করতে পারেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি হাদিসের কথা বলতে পারেন। আল্লাহ যদিও এখানে অন্য একটি দলের কথা বলেছেন যারা মুসলিম নয়, কিন্তু আল্লাহ বলেছেন যে তাদের হৃদয়ে মোহরাঙ্কিত করা হয়েছে। সুম্মুম বুকমুন উমুন, আপনি কি বলছেন তাদেরকে ইয়া রাসূলুল্লাহ? তো একজন ইমানদারকে সতর্ক থাকতে হবে যাতে সে সেই স্তরে না পৌঁছে, কারণ আপনি যদি সেই স্তরে পৌঁছেন তখন চিকিৎসা, প্রতিষেধক কোনো কাজে আসবে না। যখন আপনি সেই স্তরে পৌঁছেন এর অর্থ হৃদয় সেখান থেকে ফিরে আসার সকল আশা হারিয়ে ফেলেছে, যদি আল্লাহ বিশেষ মুজিজা না ঘটান। তো আমরা সেই স্তরে পৌঁছতে পারবো না। আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি সেই স্তরে পৌঁছা থেকে যখন কোরআন এবং সুন্নাহ আর হৃদয়ে প্রবেশ করবে না। তো এগুলো যদি লক্ষণ হয়ে থাকে, প্রকৃতপক্ষে লক্ষণের সংখ্যা আরো বেশি, কিন্তু এগুলোই মূল লক্ষণ। এগুলো যদি রোগের কিছু লক্ষণ হয়ে থাকে, মনে প্রশ্ন জাগে যে এই রোগের কারণগুলো কি কি। আপনি পর্যবেক্ষণ করবেন, আপনি তত্ত্বাবধান করবেন, কিন্তু আপনাকে এটাও জানতে হবে যে এর কারণগুলো কি কি। কোনো ব্যক্তির যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, ডাক্তার তাকে বলবেন যে এর কারণগুলো কি কি।
এর কারণগুলো হলো শরীরচর্চার অভাব, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ। রোগে আক্রান্ত হওয়ার আগেই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো হৃদয় কঠিন হওয়ার কারণগুলো কি কি, আজ আমরা কয়েকটি কারণের উল্লেখ করব। প্রথম নম্বরটি একটি বিষয় কোরআনে উল্লেখ করা হয়েছে যা হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা না'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অর্থাৎ যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে সে কঠিন এবং শোচনীয় জীবন যাপন করবে। তো আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো হৃদয় কঠিন হওয়ার কারণ। আল্লাহর স্মরণ না করা আর আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম পন্থা হলো নামাজ। কোরআন অধ্যয়নও আল্লাহর স্মরণের সর্বোত্তম পন্থাগুলোর একটি। তো যে ব্যক্তি নামাজ পড়ে না তার হৃদয় কঠিন হয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই। যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করে না এটা যদি তার হৃদয়কে কঠিন করে ফেলে এতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আয়াতটি লক্ষ্য করুন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবিহিম মিন যিকরিল্লাহ, অর্থাৎ তাদের জন্য ধ্বংস যাদের হৃদয় এতই কঠিন হয়ে গিয়েছে যে তারা এমনকি আল্লাহকে স্মরণও করে না। সুবহানাল্লাহ। তাদের জন্য ধ্বংস যাদের হৃদয় এতই কঠিন হয়ে গিয়েছে যে তারা আল্লাহকে স্মরণ করে না। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আপনার হৃদয় কঠিন হবে না। তো আল্লাহর স্মরণ পরিত্যাগ করা হলো হৃদয়কে কঠিন করার অন্যতম প্রধান কারণগুলোর একটি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় বেশি বেশি কথা বলা থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি, কারণ আল্লাহর জিকির না করে বেশি বেশি কথা বলাটা হৃদয়কে কঠিন করে ফেলে। আর আল্লাহ থেকে সবচেয়ে দূরের মানুষটা হলো যার হৃদয় কঠিন হয়ে গিয়েছে। বেশি বেশি কথা বলা অর্থ প্রচুর সময় অপচয় করা। আমরা এই বিষয়টিতে পরে ফিরে আসব। দ্বিতীয়ত যে বিষয়টি হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যায় তা হলো আল্লাহর শরিয়াতকে উপেক্ষা করা, জীবনাচার নিয়ে উদ্বিগ্ন না হওয়া এবং এক্ষেত্রে হালাল হারামের পরোয়া না করা। স্পষ্টতই আপনি যদি আল্লাহর আদেশ নিষেধকে উপেক্ষা করেন তখন আপনার হৃদয় আল্লাহ থেকে অনেক দূরে সরে যাবে। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে শরিয়াত ত্যাগ করলে এটা হৃদয়কে কঠিনতার দিকে নিয়ে যায়। আল্লাহ বনী ইসরাঈলের ব্যাপারে বলেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়াজআলনা কুলুবুহুম কাসিয়া, অর্থাৎ অঙ্গীকার ভঙ্গ করার কারণে তারা অভিশপ্ত হয়েছিল এবং আমি তাদের হৃদয়গুলোকে কঠিন করে দিলাম অঙ্গীকার ভঙ্গ করার কারণে। এখানে অঙ্গীকার ভঙ্গ করা বলতে কি বোঝানো হয়েছে? তারা শরিয়াত অনুযায়ী জীবন পরিচালিত করেনি, তারা শরিয়াতের পরোয়া করেনি। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, আমরা তাদেরকে একটি মিসাক দিয়েছিলাম, শরিয়ত অনুযায়ী জীবন পরিচালনা করো, তারা সেই মিসাক ভঙ্গ করেছিল। আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে অভিশাপ দিয়েছি এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি। আমাদের চিন্তাবিদগণ এই বিষয়ে মন্তব্য করেছেন, লক্ষ্য করুন কিভাবে আল্লাহ তার অভিশাপকে এবং হৃদয়ের কঠিনত্বকে সম্পর্কযুক্ত করেছেন। এটা যদি হৃদয়ের কঠিনত্বকে নিরুৎসাহিতকারী একমাত্র আয়াত হতো তাহলেও এটা যথেষ্ট হতো, কারণ আল্লাহ এটাকে তার অভিশাপের সাথে সম্পর্কযুক্ত করেছেন, লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবুহুম কাসিয়া। তো এটা কিভাবে ঘটলো? তারা শরিয়াতকে পরিত্যাগ করেছিল। যখন আপনি শরিয়াতকে পরিত্যাগ করেন আপনি নিজের জীবনধারা নিয়ে পরোয়া করেন না, এমন হলে তার হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যাবে। তৃতীয় যে বিষয়টি হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যায় তা হলো আল্লাহ কোরআনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের হৃদয় কলুষিত, কালিমালিপ্ত হয়ে গিয়েছে তাদের কৃতকর্মের কারণে। তাদের হৃদয় হয়ে গিয়েছে কলুষিত, কালিমালিপ্ত, অন্ধকারাচ্ছন্ন তাদের কৃতকর্মের কারণে। তাদের কৃতকর্মগুলো কি? তাদের হৃদয়ের কলুষিতগুলো, মরিচাগুলো কি? হৃদয়ের অন্ধকারগুলো কি? সেই পাপসমূহ যা তারা করে। তো যেই ব্যক্তি কোনো অনুশোচনা ছাড়াই প্রতিনিয়ত অভ্যাস হিসেবে পাপ কাজ করে সে কঠিন হৃদয়ের মানুষদের পথে নিজেকে অগ্রসর করে। আর হৃদয়কে কঠিনকারী বিষয়গুলোর একটি হলো দেহের প্রতিটি কামনা বাসনাকে চরিতার্থ করা, ইন্দ্রিয়ের প্রত্যেক চাহিদার দরজা উন্মুক্ত করে দেয়া এবং পরকালের ব্যাপারে উদ্বিগ্ন না থাকা, অতিমাত্রায় বিনোদনে আসক্ত হওয়া, অতিমাত্রায় হাসি তামাশা করা, হারাম কামনা বাসনায় অতিমাত্রায় ডুবে থাকা, দৈহিক কামনা বাসনা এবং এই জাতীয় সকল কামনা বাসনা। যখন আপনি এই দরজা উন্মুক্ত করে দেন, দৈহিক চাহিদাগুলোকে পূরণ করেন, তখন আপনি আপনার চাহিদাকে অগ্রাহ্য করেন, কল্পকে অগ্রাহ্য করেন। তো আপনি যদি নিজেকে দুনিয়া নিয়ে নিমগ্ন করে রাখেন, যদি শুধু সম্পদ, দৈহিক চাহিদা, খাবার এবং কামনা বাসনা নিয়েই চিন্তিত থাকেন, এর ফলে এটাই ঘটবে যে যখন আপনি শুধু দেহের প্রতি মনোযোগ দিবেন তখন ধীরে ধীরে আত্মা দূষিত হয়ে যাবে। তো এই সবগুলো বিষয় হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতাদ দাহিক ফা ইন্না কাসরাতাদ দাহিকে তুমিতুল কুলুব,
অর্থাৎ আমি তোমাদেরকে অতিমাত্রায় হাসি তামাশা সম্পর্কে সতর্ক করছি। তিনি বলেননি যে হাসি তামাশা করা হারাম, অতিমাত্রায় হাসি তামাশা এর দ্বারা তিনি কি বুঝিয়েছেন? আমি এটা সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা দিন রাত শুধু বিনোদনে মত্ত থাকবে না, এটা ইমানদারের পথ নয়। অতিমাত্রায় হাসি তামাশা নিয়ে তিনি কি বলেছেন? তুমিতুল কুলুব, অর্থাৎ এটা কলকে হত্যা করে, আপনার কলব মারা যায়। যখন আপনার সকল উদ্বেগের বিষয় হয়ে যায় বিনোদন, এটা সাধারণ জ্ঞান। আপনি যদি শুধু শরীরের যত্ন নেন, এর ফলে আত্মা মারা গেলে তাতে অবাক হবেন না। আপনি যদি শুধু শরীরের খোরাক মিটান, এর ফলে আত্মা দুর্বল হতে থাকলে তাতে অবাক হবেন না। তো এই সবগুলোই হলো কারণ যা হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যায়। এগুলো যদি কারণ হয়ে থাকে, তাহলে এর চিকিৎসা কি, এর সমাধান কি? স্পষ্টতই এই প্রত্যেকটি কাজের বিপরীত কাজ হলো সমাধান। তো হৃদয়ের কঠিনত্বের কারণ যদি হয় আল্লাহর জিকির পরিত্যাগ করা, তাহলে এর সমাধান হলো আল্লাহর জিকিরের পরিমাণ বৃদ্ধি করা। তো হৃদয়কে নরম করার প্রধানতম উপায়গুলোর অন্যতম আল্লাহর সার্বক্ষণিক জিকির। আর জিহ্বার জিকির শুধু জিকির নয়, নামাজও জিকির। ওয়া আকিমিস সলাত আলি জিক্রি, কুরআন তেলাওয়াতও জিকির। আল্লাহর সব ধরনের স্মরণে জিকির। আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চিতভাবেই আল্লাহর স্মরণের দ্বারাই হৃদয়ে প্রশান্তি লাভ করে। তো হৃদয়ের কঠিনত্বের চিকিৎসার অন্যতম একটি উপায় হলো জিকির বৃদ্ধি করা। হৃদয়ের কঠিনত্বের দ্বিতীয় চিকিৎসাটি হলো, দ্বিতীয়ত, নফলের পরিমাণ বৃদ্ধি করা। সুন্নাহ এবং নফলের ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং 2.5% জাকাতের মাঝে সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং নফল নামাজের পরিমাণ বৃদ্ধি করুন। কুরআন অধ্যয়নের পরিমাণ বৃদ্ধি করুন। যথাসম্ভব সুন্নাত এবং নফলের পরিমাণ বৃদ্ধি করুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা আমার সবচেয়ে নিকটে চলে আসে বাধ্যতামূলক ইবাদতগুলোর মাধ্যমে, আর তারপর সে নফল ইবাদতগুলো দ্বারা ক্রমাগত আমার নিকটে আসতে থাকে। ফরজের পর আমরা নফল ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। হৃদয়কে নরম করার তৃতীয় পন্থাটি হলো, তৃতীয়ত, শরীয়তকে জানা এবং এর অনুশীলন করা, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞানী ও তাকওয়াবানদের সান্নিধ্যে অবস্থান করা। আমাদের যারা কঠিন হৃদয়ের মানুষদের সাথে চলাফেরা করে থাকি, সেক্ষেত্রে কিভাবে আমরা নিজেদের হৃদয়ের কঠিনতাকে যাচাই করতে পারবো? যখন আপনি সৎকর্মশীলদের সাথে চলাফেরা করেন, যখন আপনি আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করেন, যখন আপনি তাদের সান্নিধ্যে বসেন যারা আল্লাহর জিকিরে মশগুল থাকে, তখন আকস্মিকভাবেই আপনি অনুভব করেন এই লোকগুলো আমার থেকে আলাদা। তখন আপনি আকাঙ্ক্ষা এবং অভিলাষ ব্যক্ত করেন, আমি তাদের মতো হতে চাই। তো বিচক্ষণতার সাথে আপনি বন্ধু নির্বাচন করুন, কারণ আপনার হৃদয় নরম করার অন্যতম একটি উপায় হলো সৎকর্মশীলদের সঙ্গ পাওয়া। আল্লাহর নিকট উঁচু মর্যাদা পাওয়ার অন্যতম একটি উপায় হলো ভালো মানুষদের মাঝে অবস্থান করা এবং জ্ঞানের আসরগুলোতে অংশগ্রহণ করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে জ্ঞানের আসরগুলোতে অংশগ্রহণের কারণে রহমতের ফেরেশতা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের সমাবেশে যারা হাজির হয়, আল্লাহ প্রদত্ত প্রশান্তি তাদেরকে ঘিরে রাখে। আল্লাহর পক্ষ থেকে আসা রহমত তাদের প্রতি নাজিল হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। সেজন্য প্রিয় ভাই, আমরা 24 ঘন্টার রুটিন নিয়ে এতই ব্যস্ত, আমরা সারা সপ্তাহ জুড়ে কাজ করি, আমরা ঘরে সময় কাটাই। আমাদের অবশ্যই কিছু সময় মসজিদের জন্য বের করতে হবে। আমাদেরকে অবশ্যই জ্ঞানের আসরগুলোতে, জিকিরের আসরগুলোতে আসাটাকে, ঘন ঘন মসজিদে আসাটাকে রুটিনে পরিণত করতে হবে। এতে আমাদের হৃদয়গুলো নরম হবে। সৎকর্মশীলদের সান্নিধ্যে থাকা, মসজিদে প্রবেশ করা, এই মানুষগুলোর সাথে জামায়াতে নামাজ পড়া, এটা হলো হৃদয় নরম রাখার উপায়গুলোর অন্যতম। হৃদয় নরম রাখার উপায়গুলোর একটি হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর উদ্দেশ্যে দোয়া। আমরা আক্ষরিকভাবেই আল্লাহর কাছে কলবে সালিমের জন্য দোয়া করে থাকি। আমরা আল্লাহর কাছে পবিত্র এবং উত্তম হৃদয়ের দোয়া করে থাকি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আমাদের হৃদয়কে আপনার দ্বীনের পথে দৃঢ়তা দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, হে হৃদয়ের পরিবর্তনকারী, আমি আমার হৃদয়ের দৃঢ়তার প্রার্থনা করি। আমি চাই যে এটা পবিত্র থাকুক, চাই যে এটা সরাসরি আপনার দিকে ফিরে আসুক। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে কেন? এই যে যা রাব্বাহু বিকলবিন সালিম, অর্থাৎ ইব্রাহিম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসলেন। লক্ষ্য করুন কেন আল্লাহ ইব্রাহিমের প্রশংসা করলেন? তার হৃদয় ছিল সালিম, তার হৃদয় ছিল পরিচ্ছন্ন। তাই আমরা আল্লাহর কাছে একটি পরিচ্ছন্ন হৃদয়ে প্রার্থনা করি। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ফালাউলা ইজা আবাসুরা তাদাররাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, অর্থাৎ দুর্দশা আপতিত হলে কেন তারা আমার কাছে দোয়া করে না, বরং তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। কেন তারা দোয়ার মাধ্যমে আমার মুখাপেক্ষী হয় না? যখন দুর্দশা আপতিত হয়,
কিন্তু দোয়া করার পরিবর্তে তাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে। আবার দোয়া এবং হৃদয়ের কঠিনতার মাঝে যোগসূত্র পরিলক্ষিত হচ্ছে। তো হৃদয় নরম করার উপায়গুলির একটি হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদেরকে পরিচ্ছন্ন একটি হৃদয় প্রদান করেন, ভালো একটি হৃদয় প্রদান করেন। কোমল হৃদয়, ভালো হৃদয় লাভের উপায়গুলোর একটি হলো নিজেকে কোরআন অধ্যয়নে এবং কোরআন শ্রবণে নিমগ্ন করা। হৃদয় নরম করার সবচেয়ে কার্যকরী পন্থাগুলির একটির কথা কোরআন উল্লেখ করেছে, আর তা হলো কোরআন শ্রবণ করা। আমি আবারও বলছি, কোরআন আমাদেরকে বলছে হৃদয়কে নরম করার জন্য কোরআন শ্রবণ করা। আল্লাহ কোরআনে বলেছেন, الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। ঈমানদার হলো তারা যখন কোরআন পাঠ করা হয় তাদের হৃদয় প্রকম্পিত হয়, তাদের দেহ রোমাঞ্চিত বোধ করে, এরপর আল্লাহর স্মরণে তাদের হৃদয় কোমল হয়ে যায়। তালিনু অর্থাৎ তাদের হৃদয় কোমল হয়ে যায়। কাসআতুল কলবের বিপরীত হলো লিনুল কলব। আর আল্লাহ হৃদয় নরম করার সাথে কোরআনকে সম্পর্কযুক্ত করেছেন। তো আপনার হৃদয় কি কঠিন? তাহলে গান এবং সংবাদ শোনা বন্ধ করুন, বিনোদনের খবর শোনা বন্ধ করুন, কাজে যাওয়ার পথে কিছুটা কোরআন তেলাওয়াত শুনুন, আল্লাহর জিকিরে নিজেকে নিমগ্ন করে ফেলুন। যখন কম্পিউটারে কিছু করেন ব্যাকগ্রাউন্ডে কোরআন তেলাওয়াত চালু করে দিন। এটা আপনার হৃদয়কে নরম করতে সহায়তা করবে। এটা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এছাড়াও হৃদয়কে নরম করার উপায়, হৃদয়কে নরম করার উপায় হলো মহৎ কাজে জড়িত হওয়া, যা থেকে অন্য মানুষ উপকৃত হবে। স্বার্থপর হয়ে থাকা বন্ধ করুন। শুধু নিজের জীবন নিয়ে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, নিজের ঘরবাড়ি নিয়ে, নিজের পরিবার নিয়ে মহৎ কোনো কাজে লেগে পড়ুন। এমন কোনো ব্যক্তিকে সহায়তা করুন যার ফলস্বরূপ আল্লাহর সন্তুষ্টি ছাড়া আপনি কোনো উপকার লাভ করবেন না। কোনো এতিম, ফকির, মিসকিন সম্পর্কে জানুন এবং সেই ব্যক্তিকে সহায়তা করুন। যখন আপনি এটা করবেন আপনার হৃদয় কোমল হয়ে যাবে। কিভাবে আমরা এটা জানলাম? চমৎকার একটি হাদিস, আমি এই হাদিসটা অনেকবার উল্লেখ করেছি, সুনানে তিরমিজিতে রয়েছে। একজন লোক আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ জানাচ্ছি। তিনি নিজের সম্পর্কে অভিযোগ করতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আশকু ইলাইক, আমি আপনার সাহায্য চাই ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় কঠিন, এখন আমি কি করব? তিনি আক্ষরিকভাবেই এটা উপস্থাপন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় কঠিন, এখন আমি কি করব? জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি জবাব দিয়েছিলেন? কি চমৎকার জবাব! তিনি বললেন, যাও গিয়ে একজন মিসকিন খুঁজে বের করো, আর একজন ইয়াতিম খুঁজে বের করো এবং তার মাথায় হাত বুলিয়ে যাও। যাও একজন মিসকিন খুঁজে বের করো এবং তাকে আহার করাও, আর একজন ইয়াতিম খুঁজে বের করো এবং তার মাথায় হাত বুলিয়ে দাও। সেই ইয়াতিমের জীবনের অংশ হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রশ্নটি কি ছিল? আমার হৃদয় কঠিন। সমাধানটি কি ছিল? মহৎ কোনো কাজ করো। একজন ইয়াতিম খুঁজে বের করো, একজন মিসকিন খুঁজে বের করো, তাদের জীবনের সাথে মিশে যাও। কেন? কঠিন হৃদয় এবং মহৎ কাজের মধ্যে সম্পর্ক কি? প্রিয় ভাইয়েরা, যখন আপনি বঞ্চিত কোনো মানুষের জীবনে, কোনো ইয়াতিমের জীবনে, দরিদ্র কোনো মানুষের জীবনে অথবা জীবন সংগ্রামে পরিশ্রান্ত কোনো মানুষের জীবনে অবদান রাখেন, যখন আপনি তাদের জীবনের বাস্তবতা প্রত্যক্ষ করেন, তখন আকস্মিকভাবে আপনার নিজের জীবনকে বিশেষ সুবিধা প্রাপ্ত বলে মনে হয়। আর আল্লাহ যে আশীর্বাদগুলো আপনাকে প্রদান করেছেন তার মর্ম আপনি উপলব্ধি করতে পারেন। তখন অনুতাপ এবং দায়িত্ববোধের অনুভূতি আপনাকে ঘিরে ধরে। আপনি আর আগের সেই ব্যক্তি থাকেন না। আপনি যদি আপনার আভিজাত্যের জাল থেকে বেরিয়ে আসেন, আপনার অর্থবিত্তের গণ্ডি থেকে বেরিয়ে আসেন, এমন কারো কাছে যান যার মাথার উপর ছাদ নেই, আপনি শরণার্থী শিবিরে চলে যান, আপনি একজন ইয়াতিমকে খুঁজে পান যার বাবা মা নেই, আর আপনি সেই শিশুর জীবনে অবদান রাখেন, তখন আপনি আর আগের সেই ব্যক্তি থাকবেন না। আপনি আর আগের সেই ব্যক্তি থাকবেন না। আর এজন্যই যখন সেই ব্যক্তিটি বললেন যে আমার হৃদয় কঠিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহৎ কোনো কাজে অংশগ্রহণ করো, ক্ষুধার্তকে আহার করানোতে নিয়োজিত হও, ইয়াতিমের সহায়তায় নিয়োজিত হও। আর এখানে শারীরিক দৃষ্টিকোণটি লক্ষ্য করুন, ওয়ামসাহ রাসাল ইয়াতিম, ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দাও, অর্থাৎ ভালোবাসা প্রদর্শন করো। একজন ইয়েতিমকে ভালোবাসা প্রদর্শন করো, তোমার হৃদয় নরম হয়ে যাবে। তো এটা হৃদয়কে নরম করার পন্থাগুলোর একটি। আমরা স্বার্থপর হওয়া বন্ধ করব এবং অন্য মানুষদের জীবনে অবদান রাখার চেষ্টা করব। বলার মতো আরো অনেক বিষয় রয়েছে, বরাবরের মতোই এখনো সময় সীমিত। এটা আজকের খুতবার জন্য সর্বশেষ বিষয়, হৃদয়কে নরম করার উপায়গুলো। হৃদয়কে নরম করার উপায়গুলোর একটি হলো জীবনের অনিবার্য পরিণতির কথা বারবার নিজেকে স্মরণ করিয়ে দেয়া, আর তা হলো মৃত্যু। আপনি অবিরাম নিজেকে স্মরণ করিয়ে দেবেন যে এই জীবন ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু না। ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আমি কোনো মানবকে চিরন্তন জীবন দান করিনি। আফা ইম্মিত্তা তাফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান ইয়া রাসূলুল্লাহ, তারা কি মনে করেছে যে তারা চিরকাল বেঁচে থাকবে?
আফা ইম্মিত্তা তাফাহুমুল খালিদুন, যদি কাউকে চিরন্তন জীবন দান করা হতো তবে তিনি হতেন আমাদের নবী, আমাদের হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনকি আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি যদি মৃত্যুবরণ করেন, তারা কি ভেবেছে যে তারা চিরকাল জীবিত থাকবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাত, সব সময় সেই জিনিসটির স্মরণ করতে থাকো যা তোমার সকল সম্ভোগকে ধ্বংস করে দিবে। সার্বক্ষণিক মৃত্যু চিন্তা করতে থাকুন, এটা আপনার জীবনটাকে ঢেলে সাজাতে সাহায্য করবে। আমাদেরকে মৃত্যু চিন্তা করতে বলা হয়েছে হতাশাপূর্ণ জীবন অতিবাহিত করার জন্য নয়, বরং এজন্য যে যাতে আমরা নিজ জীবনের কার্যকারিতা বৃদ্ধি করতে পারি। মুসলিম হিসেবে যখন আমরা মৃত্যুর চিন্তা করি, এর দ্বারা আমাদেরকে আরো গঠনমূলক জীবন যাপন করতে হয়। আমাদের জীবন একটি, আমরা এর সর্বোচ্চ সুফল অর্জন করতে চাই। নিজেদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে পৃথিবী ক্ষণস্থায়ী, সকল সুখ সম্ভোগ শেষ হয়ে যাবে। এটা আমাদেরকে কৃত সৎকর্মগুলো যথাসম্ভব বেশি বেশি করার এবং ফলপ্রসূ জীবন যাপন করার প্রেরণা যোগাবে। প্রিয় ভাইয়েরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ব্যতীত আল্লাহ থেকে দূরত্ব আর কারো বেশি নয় যার হৃদয় কঠিন হয়ে গিয়েছে। আমরা সেই ব্যক্তিটি হতে চাই না। আপনার কলবকে পর্যবেক্ষণ করুন, হৃদয়কে পর্যবেক্ষণে রাখুন, কঠিন হৃদয়ের লক্ষণগুলো খেয়াল রাখুন। যদি এই লক্ষণগুলোর কোনোটি লক্ষ্য করেন, এর কারণগুলো বের করার চেষ্টা করুন। যে বিষয়গুলো সেটা ঘটিয়েছে তা খুঁজে বের করুন, সক্রিয়ভাবে চেষ্টা করুন যাতে আপনার হৃদয় কোমল থাকে। আমরা কলবুন সালিমের অধিকারী হতে চাই। আল্লাহ কুরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শেষ বিচারের দিনে আপনার সকল সম্পদ এবং সন্তান সন্ততি আপনার কোনো উপকারে আসবে না। একমাত্র যে জিনিসটি উপকারে আসবে তা হলো আল্লাহর সামনে বিশুদ্ধ হৃদয় নিয়ে হাজির হওয়া। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কোরআন থেকে এবং কোরআনের দ্বারা কল্যাণ লাভ করার তৌফিক দান করুন এবং তিনি আমাদেরকে তার আয়াতগুলোকে অনুধাবন করার সামর্থ্য প্রদান করুন। আপনারা আল্লাহর করুণা প্রার্থনা করুন, কারণ তিনি হলেন আল গফুর এবং আর রহমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি একক এবং অনুপম সত্তা। আমরা একমাত্র তারই উপাসনা করি এবং তারই সাহায্য প্রার্থনা করি এবং তিনি দুর্বলের আর্তনাদ শ্রবণকারী। প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সময়ে, বিশেষত আমাদের এই যুগের জন্য হৃদয়কে কঠিন করার প্রধানতম কারণগুলোর একটি হলো সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার, ইন্টারনেট এবং বিনোদন জগৎ। আমি একটু আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শুনিয়েছি, যেখানে সতর্ক করা হয়েছে, সব সময় বেশি কথা বলো না, বেশি বেশি হাসি তামাশায় লিপ্ত হয়েও না, বেশি বেশি বিনোদনে ডুবে থেকো না। আর বাস্তবতা হলো, আমাদের এই প্রজন্ম বিনোদন শিল্পের জগতের উৎকর্ষে পৌঁছে গিয়েছে, যেমনটা অন্য কোনো যুগে হয়নি। আমাদের তরুণদের দিকে লক্ষ্য করুন, তারা কয়েক মিনিটের জন্য মনোযোগ ধরে রাখতে পারে না। এজন্য তাদের সামনে কিছু একটা প্রয়োজন হয়, তাদের প্রয়োজন হয় টিকটক ভিডিও অথবা ফেসবুক অথবা ইউটিউব। নিজেদেরকে সচল রাখার জন্য তাদেরকে কোনো ভিডিও অথবা এই জাতীয় কিছু দেখতেই হয়। তারা কোথাও বসে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। আপনি কি মনে করেন না যে এটা হৃদয়কে কঠিনত্বের দিকে নিয়ে যাবে? তরুণদের সমালোচনা করার আগে আপনার এবং আমার অবস্থানটাই লক্ষ্য করুন। সারাদিন যখন প্রচুর কাজের চাপ থাকে, এরপর আমরা সোফায় গা এলিয়ে দিয়ে টেলিভিশনের চ্যানেল পরিবর্তনে মগ্ন হয়ে যাই। আমি বলছি না যে সামান্য পরিমাণ বিনোদন হারাম, অবশ্যই কিছুটা বিনোদনের প্রয়োজন আপনার রয়েছে, কিন্তু আপনার একমাত্র লক্ষ্য অথবা আপনার প্রধান কর্মব্যস্ততা অথবা আপনার ব্যয় করার সময়ের মূল অংশ যদি হয় টেলিভিশনের স্ক্রিনের সামনে, মোবাইল স্ক্রিনের সামনে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে, আল্লাহর কসম এটা সমস্যাজনক। আর সেজন্যই আমাদের ইসলামী চিন্তাবিদগণ একটি কৌশলের কথা উল্লেখ করেছেন। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ারও অনেক আগে হৃদয়কে নরম করার একটি কৌশল গ্রহণের পরামর্শ তারা দিয়েছেন, আর তা হলো খালওয়া, অন্য সকল কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মসজিদে অথবা আপনার নিজ কক্ষে একাকী বসুন, শুধু কিছুটা জিকির করুন, কিছুটা কুরআন অধ্যয়ন করুন, মোবাইল বন্ধ করে রাখুন, টিভি বন্ধ করে রাখুন, শুধু আপনি আর আল্লাহ, আর কিছু না। শুধু আপনি আর আল্লাহ বসুন আর কুরআন অধ্যয়ন করুন। নামাজের পর কিছুক্ষণ বসুন। সবাই যখন ফিরে যেতে ব্যস্ত, তখন জিকিরে মগ্ন হন। এই ক্ষুদ্র জিনিসগুলোই হৃদয়ের কঠিনত্ব দূর করতে দীর্ঘমেয়াদে সহায়তা প্রদান করবে। এই সামান্য কাজগুলোকে ছোট মনে করবেন না প্রিয় ভাইয়েরা, কারণ হৃদয়কে যে জিনিসটা কঠিন করে দেয় তা হলো আমরা সবসময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই আমরা কাজে ছুটে যাই, কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা ঘরে ফিরে যাই আর টিভি দেখাই মন দেই। টিভি দেখা শেষ করার সাথে সাথেই আমরা ঘুমাতে চলে যাই, এরপর আমরা জেগে উঠি, কাজে যাই। এই চক্র চলতেই থাকে, আর এই চক্রটাই হলো হৃদয়ের কঠিনতা। আমাদেরকে এই রুটিনটা ভাঙতে হবে। আমাদেরকে একান্ত সময়, একাকী সময় খুঁজে বের করতে হবে। একাকী সময় বলতে আমি বোঝাচ্ছি শুধু আপনি আর আল্লাহ, অন্য কেউ না। আর এজন্যই নফল নামাজ, বিশেষত তাহাজ্জুদের নামাজ হলো হৃদয় নরম করার সবচেয়ে কার্যকরী পন্থাগুলোর একটি।
আপনার চারপাশের সবকিছু থেকে পৃথক হয়ে যান, যদি এটা দিনে 5-10 মিনিটের জন্য হয়। স্থির হয়ে বসুন, নিজের সম্পর্কে, নিজের জীবন নিয়ে চিন্তা করুন। কি করেছেন আপনি, কি অর্জন করেছেন আপনি, কোন দিকে চলেছেন আপনি। জান্নাত এবং জাহান্নাম নিয়ে চিন্তা করুন। কিয়ামত এবং শেষ বিচারের দিনে আল্লাহর সামনে উপস্থিত হওয়া নিয়ে চিন্তা করুন। এই ছোট কাজগুলোকে বলা হয় খালওয়া এবং মুরাকাবাতুল কলব। এটাই আমরা করতে চাই। আর যখন আপনি এটা করবেন, তখন উপলব্ধি করবেন যে আপনার হৃদয় কোমল হয়ে গিয়েছে, কারণ এটাই হলো আল্লাহর জিকিরের মূল কথা। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের হৃদয় নমনীয়। بكت عيني بكت عيني على ذنبي وما لاقيت من كربي